5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো। বাস ঠিক আছে, ওইটুকু নাকি হোক। 5 সেমি বাহু, যদি প্রথমে একটা 5 সেমি রেখাংশ নেই, নাম দিলাম বিসি। 5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ। রাহুল 5 সেমি এটা রেখাংশ নাম সমবাহু ত্রিভুজ কি করে করব? না, হাফের গল্প নেই। বিতে কম্পাস বসিয়ে বিসি পর্যন্ত মাপ নেব, সেই মাপটা নিয়ে উপরে চাপ কাটবো। একই মাপ নিয়ে সিতে বসে উপরে চাপ কাটবো, একই মাপ, ছোট বড় করা যাবে না, একই মাপ। সমবাহু ত্রিভুজ প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান হবে। এটা সমবাহু ত্রিভুজ হলো। এটা নতুন করে বসে থাকা যাবে না, বসে থাকা যাবে না, একবার হলে আরেকবার করা যায়। এই ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে বলেছে না? তাহলে পরিবৃত্ত আমরা আঁকাতে জানি। দুটি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক করলে পরিবৃত্ত হয়। করে ফেলো। প্রথমে বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক করে বিতে কম্পাস বসিয়ে বিসি এর অর্ধেক বেশি মাপ নিয়ে নিচের দিকে চাপ কাটি। একই মাপ নিয়ে সিতে বসে নিচের দিকে চাপ কাটি। এবার ব্যাসার্ধটা বড় করে নিয়ে নিচের দিকে চাপ কাটি, সেই মাপ নিয়ে সিতে বসে নিচের দিকে চাপ কাটি। এবার এই দুটো বিন্দুকে উপর দিকে বের তুলে দেবো। দেখাও, এই লম্ব সমদ্বিখণ্ডক ঠিক হবে কখন? যদি এই লম্ব সমদ্বিখণ্ডকটা এ বিন্দুগামী হয়। এ বিন্দু বরাবর থাকলে আঁকাটা ঠিক হবে। যদি বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডকটা উপর দিকে তুলে দিলে এ বিন্দু বরাবর হয়, তাহলে লম্ব সমদ্বিখণ্ডক আঁকা ঠিক হয়ে যাবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। এবার কি করব? এ বি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক করব। এ বি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক। বিতে কম্পাস বসিয়ে এ বি এর অর্ধেক বেশি মাপ নিয়ে এদিকে চাপ, বাদিকে চাপ কাটবো। একই মাপ নিয়ে এতে বসে চাপ কাটবো। ব্যাসার্ধটা বড় করে নিয়ে চাপ কাটবো, সেই মাপ নিয়ে বসে চাপ কাটবো। লম্ব সমদ্বিখণ্ডক। এই লম্ব সমদ্বিখণ্ডক বাড়ালে পরে সি বিন্দুগামী যদি হয়, ঠিক আছে। এখানে অসুবিধা হচ্ছে, এবার ও কমা বি যোগ করব। ও বিন্দুকে কেন্দ্র করে ও পি ব্যাসার্ধ নিয়ে বৃত্ত বানাচ্ছি। ও বিন্দুকে কেন্দ্র করে ও বি ব্যাসার্ধ নিয়ে বৃত্ত। এদিকে তাকাও, এ বিন্দুতে বৃত্তের উপর স্পর্শক, তাহলে এটা ওদিকে বাড়ি লম্ব সমদ্বিখণ্ডক তুলে দেই, বা ও থেকে এই যোগ করি। ও এ যোগ করলাম, আমি এখানে ঘষে দিলাম, মানে তুমি ঘষবে না। তুমি পরীক্ষার খাতাতে সম্পাদ্য তুমি জটিল করবে না। আমি বোঝানোর জন্য এটাকে ও থেকে এ পর্যন্ত ঘষেছি। এটা না, এটা হচ্ছে ব্যাসার্ধ। আমাদের কোশ্চেনটা কি বলেছে? এ বিন্দুতে কি হয়েছে? এ বিন্দুতে স্পর্শক আঁকতে বলেছে। এতে কম্পাস বসে 90 ডিগ্রি কোণ আঁকি, বড় করে চাপ, একই ব্যাসার্ধ নিয়ে চাপ। এই এ বিন্দুতে বৃত্তটার উপরে স্পর্শক আঁকলাম। এটুকুনি আঁকা হয়ে যাক। আমাদের কোশ্চেনটা ছিল স্পর্শকের উপর একটা বিন্দু পি নাও, যা এপি সমান 5 সেমি হয়। ত্রিভুজ সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 5 সেমি ছিল। সমবাহু ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য 5 সেমি ছিল। সেই 5 সেমি মাপ নিয়ে আমি এতে বসে এরকম 5 সেমি কেটে দিয়েছি। এবার কোশ্চেন বলছে পি বিন্দু থেকে বৃত্তের উপর অপর একটি স্পর্শক টানো। একটা স্পর্শক অলরেডি আছে, আর একটা স্পর্শক টানতে বলছে।
তাহলে এখানে পি বিন্দুটা এই বৃত্তটার সাপেক্ষে বহিস্থ বিন্দু, বহিস্থ বিন্দুকে স্পর্শ রাখতে হবে। তাহলে কি করব, ও পি যোগ করে দিচ্ছি, ও এর সঙ্গে পি যোগ করলাম। এবার আমি যেটা কাজ করব তুমি করবে না, তুমি শুধু তোমার যা আঁকা আছে ঠিক আছে, আমি কি করলাম এই অংশটুকু মুছে দিলাম, আমি এই অংশ তুমি বুঝবে না। তাহলে মানে কি এবারে বহিস্থ বিন্দু থেকে এখানে এটা বৃত্তের কেন্দ্র ও আর পি বহিস্থ বিন্দু, তাহলে এই কেন্দ্র থেকে বহিস্থ বিন্দু এখানে পি হলো। এবার পি থেকে স্পর্শক আঁকতে হবে, তার জন্য কি নিয়ম, এই ওপি কে সমদ্বিখণ্ডিত করতে হবে। কি করতে হবে, ওপি কে সমদ্বিখণ্ডিত করতে হয়। কি করে করে, ওতে কম্পাস বসাবে, ওপি এর অর্ধ থেকে বেশি মাপ নেবে, নিয়ে চাপটা বড় করে নেই, বড় করে নাও, ওপি এর অর্ধ থেকে যেন উপরের দিকে চাপ কাটি, নিচের দিকে চাপ কাটি। একই ব্যাসার্ধ নিয়ে ওতে পিতে বসে উপরে চাপ কাটি, পরে নিচে চাপ কাটি। বাইরে যাচ্ছি, এখান দিয়ে যেতে পারে, এটা দিয়ে যেতে পারে, এটা তো আমি আন্দাজে করে যাচ্ছি। পরিসীমার মধ্যে দিয়ে যেতে পারে। আচ্ছা, তাহলে আমি কি করলাম, ওতে কম্পাস বসিয়ে ওপি এর অর্ধ থেকে বেশি মাপ নিয়ে উপরে চাপ নিচে চাপ, উপরে চাপ পড়লাম নিচে চাপ পড়লাম, এবার পিতে বসিয়ে উপরে চাপ নিচে চাপ দিলাম। আমার এইখানটায় হলো না, এইখানে 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 বৃত্তের ভিতরে হয়েছে না চাপটা, না বাইরে হয়েছে? আমার তো বৃত্তের পরিধির মধ্যে পরিধির উপরে হয়েছে, হ্যাঁ তাই হবে। আমার এখানে তো আমি আন্দাজে করছি পরিধির উপরে সমদ্বিখণ্ড, এই ওপি কে পরিধির উপরে সমদ্বিখণ্ডিত হয়েছে কোথায়? যে যে নম্বরে আলাদা দিয়েছে। মাপের উপর নির্ভর করে। দেখি দেখুন পরিধির উপরে, হ্যাঁ পরিধির উপরেই হবে, এটা এটা পরিধির উপরে হবে। তাহলে পরিধির উপর শেখ আমার কাছে ওখানে ছুটি গেলে আমি খারাপ হয়ে গেলাম। দাঁড়িয়ে তো আছে। আমরা সমবাহু একটা এঁকেছি, 5 সেমি বাহুযুক্ত, তার পরিবৃত্ত আঁকা হয়েছে। এবার এই বৃত্তের এই বিন্দুতে স্পর্শক আঁকতে বলেছি, তাহলে ও এর সঙ্গে যোগ করে দেই। এবার এই বিন্দু স্পর্শক, এতে 90 ডিগ্রি কোণ, 90 ডিগ্রি কোণ। কোণ আঁকলাম। এবার বলেছে এটা স্পর্শক হলো, স্পর্শকের উপর একটা পি বিন্দু নাও যাতে এপি সমান 5 সেমি। এখানে বিসি দৈর্ঘ্য কত, এই বিসি দৈর্ঘ্য 5 সেমি, তাহলে এরকম এপি এরকম 5 সেমি নিলাম, এটা পি বিন্দু, এটা 5 সেমি। এবার এই পি বিন্দু থেকে বৃত্তের উপর অপর একটি স্পর্শক আঁকো, পি বিন্দু থেকে বৃত্তের উপরে অপর একটি স্পর্শক। তাহলে এখানে ও হলো কেন্দ্র, পি হলো বহিস্থ বিন্দু, ও হলো বৃত্তের কেন্দ্র আর পি বহিস্থ বিন্দু। এটাকে ওপি যোগ করে দিচ্ছি, ওপি যোগ করলাম, করেছি। হ্যাঁ এবার সমদ্বিখণ্ডিত করতে হবে, ওপি কে সমদ্বিখণ্ডিত করতে হবে। ওপি কে সমদ্বিখণ্ডিত করার জন্য কি করব, এই ওতে কম্পাস বসে তোমাকে বোঝানোর জন্য আমি এই অংশটা মুছে দিলাম, এই ওবি অংশটা মুছে দিলাম। তাহলে ও কেন্দ্র, পি বহিস্থ বিন্দু, কি করে করে সমদ্বিখণ্ডিত করতে হবে। সমদ্বিখণ্ডিত এক পাশে ডবল চাপ কাটা যেতে পারে, নাহলে দুদিকে চাপ কাটতে হবে। এক পাশে ডবল চাপ করি করি, এখন অসুবিধা কিছু নেই। ওতে বসিয়ে ওপি এর মাপ নিয়ে ডান দিকে একটা চাপ কাটি, সেই মাপ নিয়ে পিতে বসে চাপ কাটি, ব্যাসার্ধটা বড় করে নিয়ে চাপ কাটি, আবার সেই মাপ নিয়ে পিতে বসে চাপ কাটি। এবার এটা যদি যোগ করা হয়,
মানে এই যে সমদ্বিখণ্ডক বিন্দু যেটা হবে এই বৃত্তের পরিধির উপরে বিন্দুটা আসবে। এখানে সমদ্বিখণ্ডক বিন্দুটা বৃত্তের পরিধির উপরে হবে। সবার হয়েছে তো? এই সমদ্বিখণ্ডক যে বিন্দুটা হবে ওপি এর সমদ্বিখণ্ডক বিন্দুটা এটা বৃত্তের পরিধির উপরে থাকবে। সেটার নাম দিয়ে দাও, টি নাম দিয়ে দাও, টি। এবার ওটি ব্যাসার্ধ নেই, ওটি ব্যাসার্ধ যদি একটা বৃত্ত আঁকতে চলে যাই তাহলে এটা সি বিন্দুতে পাস করে চলে যাবে। যদি ও বিন্দু টি বিন্দুকে কেন্দ্র করে ওটি ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকি, যদি টি বিন্দুকে কেন্দ্র করে ওটি ব্যাসার্ধ বৃত্ত আঁকি, সেই বৃত্তটা কি করবে? এরকম সি বিন্দুতে পাস করবে না? হ্যাঁ, বিন্দু এবার এই সি বিন্দুর সঙ্গে পি বিন্দু যোগ করে দাও। সিপি ও আচ্ছা এইরকম হবে, আমি আচ্ছা বুঝতে পেরেছি। যোগ করতে পারি। সি বিন্দুর সঙ্গে পি বিন্দু যোগ করে দাও, তাহলে তো স্পর্শক হয়ে যাবে। স্পর্শক দু নম্বর স্পর্শক হয়ে যাবে। আমরা উপর দিয়েই করে দিয়েছি, একটু নিচের দিকে করতে হবে। পিসি জিনিসটা একই। পিসি যোগ করতে এই স্পর্শকটা মেপে দেখতো 5 সেমি আছে কিনা। এই স্পর্শকটা মেপে দেখো, পিসি স্পর্শকটা মেপে দেখো 5 সেমি আছে কিনা। পিসি পিসিটা 5 সেমি আছে কিনা দেখো। ও কি ম্যাজিক সাইডে। আচ্ছা, এটা 5 সেমি হলো কেন? আমরা একটা উপপাদ্য পড়েছিলাম, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর যে দুটি স্পর্শক টানা যায় তাদের বহিস্থ বিন্দু থেকে স্পর্শ বিন্দুর দূরত্ব সমান। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপরে যে দুটি স্পর্শক টানা যায় তাদের স্পর্শ বিন্দু থেকে বহিস্থ বিন্দুর দূরত্ব সমান। এরকম একটা উপপাদ্য পড়েছিলাম আমরা। হ্যাঁ তাহলে শুধু সমান 5 সেমি 5 সেমি হয়েছে। আর কি জানতে চাইছি এখানে? হ্যাঁ কোন বিন্দুতে স্পর্শ করছে? হ্যাঁ, ওই বহিস্থ বিন্দু থেকে অঙ্কিত দ্বিতীয় স্পর্শকটি সি বিন্দু সি বিন্দুতে স্পর্শ করেছে। বহিস্থ বিন্দু পি থেকে বহিস্থ বিন্দু পি থেকে বৃত্তটির উপর অঙ্কিত স্পর্শক, বৃত্তটির উপর অঙ্কিত দ্বিতীয় স্পর্শক লিখে, দ্বিতীয় স্পর্শক বৃত্তটিকে সি বিন্দুতে স্পর্শ করে আছে। 10 নম্বর কোশ্চেনটা বলো। এই 10 নম্বর কোশ্চেনটা কি যে প্রতীক? এবি একটি সরলরেখাংশের উপর ও একটি বিন্দু এ বি সরল রেখাংশের উপরে ও একটি বিন্দু, তারপর এবং ও বিন্দুতে এবি এর উপর পিকিউ একটি লম্ব অঙ্কন করি। দাঁড়া, এটা এ কোনো মাপ দেওয়া নেই তো? না। বেশ, এ বি একটা সরল রেখাংশ আঁকি। এরকম এ বি একটা সরল রেখাংশ আঁকলাম, আঁকো, কোনো মাপ নেওয়ার দরকার নেই। আচ্ছা, সবার একরকম হবে? এ ভাই, সবার একরকম হবে তো? তুমি একটা কাজ করো, এ বি রেখাংশ মনে করো 7 সেমি আঁকলে, সবার একরকম ছবি তাহলে দেখতে হবে। কেন তোর কত চাই? 1 সেমি বলো, এটা 7 সেমি রেখাংশ আঁকার পরে এ থেকে 3 সেমি দূরে একটা বিন্দু নাও, ও এ থেকে 3 সেমি দূরে ও বিন্দু, 3 সেমি। এখানে মাপ লিখতে হবে না, এ থেকে 3 সেমি দূরে নে, তাহলে সবার একরকম ছবিটা দেখতে হবে। কোশ্চেনে কোনো মাপ বলেনি। তাহলে এ বি একটা রেখাংশ নিলাম, ওই রেখাংশের উপরে ও একটি বিন্দু নিলাম। যে কোনো জায়গা 3 সেমি দূরে বলেছি স্যার। কেন বলেছি? 3 সবার একরকম হবে, আর কিছু না। বলো, এ বি রেখাংশ আঁকলাম, রেখাংশের উপরে ও একটি বিন্দু নিলাম। এরপরে কোশ্চেন কি বলেছে? পিকিউ একটি লম্ব। এ এবং বি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে এও এবং বিও দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্ত অঙ্কন চলো চলো করি। তাহলে এ বিন্দুকে কেন্দ্র করে, ওইটা আগে বলে দিই। আগে এটুকুন হয়ে যায়। এ বিন্দুকে কেন্দ্র করে এ আগে আছে আগে পিকিউ লম্ব টানি বলেছে। কোথায়? ও বিন্দুতে ও ও বিন্দুতে এ বির উপর পিকিউ লম্ব, তা
ওতে কম্পাস বসিয়ে ও এর উপরে 90 ডিগ্রি কোণ আঁকি। আগেই বললাম। হ্যাঁ ঠিক আছে, ও বিন্দুতে কম্পাস বসিয়ে ও এর উপর 90 ডিগ্রি কোণ, 60 ডিগ্রি, 120, এই টানলাম। বাহ, সুন্দর। আমি যদি সুন্দরই হবে। এই লম্ব আঁকা হয়ে গেল। কি মেয়ে দেখা নেই হচ্ছে নাকি এখানে? সবসময় মেয়ের দিকে ছুটে যাচ্ছে। সবটা নেই। আমি আর কিছু জানি না। না, ওরা দেখে পারবো না। ওরা হাতে না কিছু হবেও না। ওরা আমার মাঠ থেকে কপাস নিয়ে এবি একটি রেখাংশ আঁকো, রেখাংশের উপরে ও একটি বিন্দু নাও নিয়েছি, ও বিন্দুতে পি কিউ লম্ব টেনেছি। লম্বটার নাম পি কিউ দিয়েছে তো, এখানে পি কিউ নাম দিয়ে দিলাম, পি কিউ। এবার আবার কোশ্চেনটা পড়ো। এবার বলেছে বি এ এ এবং বি বিন্দুকে কেন্দ্র করে, যথাক্রমে AO এবং হ্যাঁ তাহলে এই যে এ ও এদিকে তাকাও, এ তে কম্পাস বসাবো, এখানে এই যে ও এ ব্যাসার্ধে এরকম বৃত্ত বানাবো, এইরকম। এই একটা স্পষ্ট হলো। আবার বি বিন্দু, এবার বি তে কম্পাস বসিয়ে ও বি ব্যাসার্ধে আরো একটা বৃত্ত বানাবো, এরকম দুটো স্পষ্ট করেছে। কে দেবেন ভাই বাতে সেখানে এ বিন্দুতে বসিয়ে এ ও ব্যাসার্ধে নিয়ে বৃত্ত বানাবো, আবার বি বিন্দু বসিয়ে বি ও ব্যাসার্ধে নিয়ে বৃত্ত বানাবো। এরপরে কি বলেছে? এরপরে বলেছে যে হচ্ছে না, ওদিকে কম্পাস বসাও। এবং ওই বৃত্ত দুটির সাপেক্ষে PQ কে কি বলা হয় লিখি। স্পর্শক সাধারণ এখানে বৃত্ত দুটির সাপেক্ষে, এখানে বৃত্ত দুটির সাপেক্ষে, বৃত্ত দুটির সাপেক্ষে PQ সরল রেখাটি হলো, PQ সরল রেখাটি হলো একটি তির্যক সরল সাধারণ স্পর্শক। বৃত্ত দুটির সাপেক্ষে PQ সরলরেখাটি হলো তির্যক সরল সাধারণ স্পর্শক। আরেকটা বলেছে, বলছে P বিন্দু থেকে বৃত্ত দুটির অপর স্পর্শক। ঠিকই তো বলেছে। হ্যাঁ বলছে P বিন্দু থেকে বৃত্ত দুটির স্পর্শক দুটি অঙ্ক। P বিন্দু থেকে বৃত্তের উপর অপর দুটি স্পর্শক, এদিকে শোন। এরপর আবার বলেছে P বিন্দু থেকে বৃত্তের উপরে অপর দুটি স্পর্শক। তাহলে P বিন্দুতে এখানে, তাহলে বৃত্তের উপরে দুটো স্পর্শক, তাহলে এদিকে একটা স্পর্শ টানা যাবে, এদিকে একটা স্পর্শ টানা যাবে, এদিকে। তাহলে এখানে এটা যদি কেন্দ্র হয়, এই কেন্দ্রের সাপেক্ষে এটা পিটা বহিস্থ বিন্দু, এরকম যোগ করব। এবার এটাকে সমদ্বিখণ্ডিত কর, সমদ্বিখণ্ডিত করি। এতে কম্পাস বসিয়ে এপি এর অর্ধেক চাপ কাটি, পিতে বসিয়ে চাপ কাটলাম। ব্যাসার্ধটা বড় করি, একদিকে ডবল চাপ কাটি, একদিকে ডবল চাপ। এরকম জায়গায় হলো, সমদ্বিখণ্ডিত হয়ে গেল। এটা এই সমদ্বিখণ্ডিত নাম দিলাম টি। এবার টি বিন্দুকে কেন্দ্র করে এটি মাপ নিলাম, একটা বৃত্ত বানাবো, বৃত্ত চাপাবো, এরকম হবে। এটা মনে করে এ নাম দেবো, এর সঙ্গে পি যোগ করে দেবো, একটা স্পর্শক হয়ে যাবে। এর সঙ্গে পি যোগ করে দেবো। পি বিন্দু থেকে বৃত্তের উপরে তুমি স্পর্শ আনতে বলছো তো। এটা হচ্ছে কেন্দ্র, আর পি হলো বহিস্থ বিন্দু। বহিস্থ বিন্দুকে যেমন স্পর্শ রাখতে হয়। বাঁদিকের বৃত্তটার জন্য এ হলো বৃত্তের কেন্দ্র, পি হলো বহিস্থ বিন্দু। তাহলে এ পি যোগ করে নিলাম, সমদ্বিখণ্ডিত করলাম, তারপরে তারপর এবার এদিকে আবার করো। এ আর টি কে মান দিয়ে এর উপর বৃত্ত যোগ করেছে। আরে হ্যাঁ, এ টি তে কি হয়েছে, কে টি তে কম্পাস বসে এ পি এ মাপ নিয়ে চাপ কেটেছে। এবার আবার এই ডান দিকে করতে হবে, টি টি আর বি যোগ করে ফেলি।
পিবি যোগ করলাম, জিওগ্রাফি না দেখো ডান দিকের বৃত্তটার জন্য কি হলো, পি হলো কেন্দ্র, ডান দিকের বৃত্তটার জন্য পি কেন্দ্র, আর পিটা কি বহিঃস্থবিন্দু। বিল করে যাচ্ছি তো। তাহলে কি করে করব, এবার আবার তোকে সমদ্বিখণ্ডিত করবো। এবার পিবি কে সমদ্বিখণ্ডিত করো, একদিকে ডবল চাপ করি, বিতে কম্পাস বসিয়ে পিবি এর অর্ধেক বেশি মাপ নিয়ে উপর দিকে চাপ কাটি, সেই মাপ নিয়ে পিতে বসে চাপ কাটি, ব্যাসার্ধটা বড় করে নেই, আবার পিতে বসে চাপ কেটে দিই, এরকম যোগ করব, এরকম জায়গায় সমদ্বিখণ্ডিত হবে, এটা এস নাম দিয়ে দিই। এইবার পিবি কে এস বিন্দু সমদ্বিখণ্ডিত করলাম, হয়ে গেছে। এবার এস বিন্দুকে কেন্দ্র করে এখানে পিবি ব্যাসার্ধের বৃত্ত চাপাকি, এরকম, ওটা এ নাম দেওয়া যাবে না, এটা এম নাম দাও, কারণ এখানে এ দেওয়া আছে অলরেডি। এখানে এবার এই বিন্দু কেন্দ্র করে পিবি মাপ নিয়ে এখানে চাপ কাটলাম, এটা এর নাম দিলাম। এবার পি এন যোগ করবো, আরে এইদিকে যেমন করেছিস সেদিকেও তেমন হবে।